হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমাদের চ্যানেল ফ্রেন্ডস গাইড। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকুন, যাতে করে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ইনফরমেশনগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। আজকের বিস্তারিত আলোচনা গ্রুপ ডি ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়ে। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন 578 জন ক্যান্ডিডেট এখনো পর্যন্ত কি হবে সেই নিয়ে ধোঁয়াশা। অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের দিয়ে ফিল আপ করবে রাজ্য সরকার। এই 578 জন ক্যান্ডিডেট আসবে ওয়েটিং থেকে, কারণ সামনেই ইলেকশন। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল প্রাইমারিতে জেনারেল ক্যাটাগরি থেকে ক্যান্ডিডেট নিয়েছিলেন প্রাইমারি টিচার নিয়োগের জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক রুলেই ফলো করেন না বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, আর এখনো ঠিক তাই হয়েছে। ফার্স্ট ওয়েটিং অর্থাৎ রেজাল্ট বেরোনোর সময় যে সকল ক্যান্ডিডেট ওয়েটিং এ ছিলেন তারা প্রত্যেকেই চাকরি পাবেন, কারণ ফার্স্ট ওয়েটিং এ ক্যান্ডিডেট হাতে গোনা প্রায় 300 থেকে 350 জনের মতো রেখেছিলেন গ্রুপ ডি বোর্ড। এমনিতেই গভর্নমেন্ট রুলস অনুযায়ী 10% ওয়েটিং এ রাখার কথা, বাট এখানে ওই রুলস ফলো করা হয়নি। প্রায় 2000 প্লাস ক্যান্ডিডেট ওয়েটিং এ রেখেছেন। বিভিন্ন পোল থেকে এই ওয়েটিংটা মোটামুটি ভাবে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু পারের একজন স্টাফের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। উনি সেকেন্ড ওয়েটিং লিস্ট বেরোনোর পরের থেকে আনঅফিসিয়ালি বলছেন 4000 ওয়েটিং রেখেছেন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি বোর্ড, বাট 4000 ক্যান্ডিডেট ওয়েটিং এ থাকবে না আমাদের মনে হয়, কারণ 5400 থেকে 5500 জন ক্যান্ডিডেট সিলেক্ট করে 4000 ক্যান্ডিডেট ওয়েটিং এ রাখবে না। আপনারা অনেকেই ভাবছেন যে 578 জন ক্যান্ডিডেট নেক্সট বার নেবে, এটা করবে না গভর্নমেন্ট, কারণ সামনে ইলেকশন। তাছাড়া 60,000 রিক্রুটমেন্টে 54,000 রিক্রুটমেন্ট হওয়ার চান্স নেই, সেটা নিশ্চয়ই বর্তমান পত্রিকা দেখে আভাস পেয়েছেন। তাই এই 578 জন এইবারেই নেবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এছাড়া হয়তো বুঝে গিয়েছেন যে সমস্ত স্টেট এমপ্লয়ীদের স্যালারি বেড়েছে, তাই আবার নতুন করে ভ্যাকেন্সি বাড়ানো সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন 578 জন ওয়েটিং থেকেই নেওয়া সম্ভব। আর হ্যাঁ, আমরা যে সকল ক্যান্ডিডেটদের সেকেন্ড ওয়েটিং বলছি, সেই সকল ক্যান্ডিডেটদের কেন ফার্স্ট ওয়েটিং এ দিল না সেটা কি জানেন? কারণ তারা প্রত্যেকেই রিটেনে ভালো মার্কস পেয়েছেন, বাট ইন্টারভিউতে মার্কস কমে গিয়েছে, তাই ওদের সেকেন্ড বারে ওয়েটিং লিস্টে স্থান হয়েছে। ওয়েটিং লিস্টদের আরো বড় ভালো খবর হলো যে যারা হসপিটালে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে গ্রুপ ডি পদে জয়েন করার কথা, তাদের অনেকেই জয়েনিং করছে না হসপিটালগুলো, তাই সেই সকল সিটগুলো ফিল আপ হবে ওয়েটিং ক্যান্ডিডেটদের দিয়েই। আপনারা নিজের জেলার CMOH গুলো খোঁজ নিয়ে দেখতে পারেন, এই সংখ্যাটি কিন্তু কম নয়, বেশ ভালো সংখ্যক রয়েছে। প্রতিটি জেলাতেই জব করবে না হসপিটালগুলোতে। এরপরে কিছু সংখ্যক ক্যান্ডিডেট সেন্ট্রালের বিভিন্ন জবে ঢুকবেন এখানে জয়েনিং করার পরেও। এইরকম ক্যান্ডিডেটও রয়েছেন কিছু। অনেকেই আমাকে পার্সোনাল SMS করে বলছেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে কোনো দুর্নীতি হচ্ছে কিনা। এই বিষয়ে আমি বলবো কোনো দুর্নীতি হয়নি বা হবে না এইবারের রিক্রুটমেন্টে, কারণ অতনু রাহা যখন চেয়ারম্যান ছিলেন লাস্ট সময়ে রিটায়ারমেন্টের আগে নিজের সুনাম বজায় রেখেছিলেন, এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক রায়, ওনার রিটায়ারমেন্ট বাকি মাত্র 3.5 মাস, তাই ইনিও কোনো রকম কারচুপি করতে দেবেন না। তাই এবারের ওয়েটিং লিস্টটা ম্যাক্সিমামই জব পাবেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তা বলে 100% পেয়ে যাবেন এমনটা হতে পারে না, আর যদি তাই হতো তাহলে ওয়েটিং শব্দটাই থাকতো না এক্সামের ক্ষেত্রে। তবে এটি আমি ব্যক্তিগত মনে করি। 80% ওয়েটিং ক্যান্ডিডেট জব পাচ্ছেন এটা নিশ্চিত, বাট সমস্ত জয়নিং হওয়ার পর। সমস্ত বলতে শুধু হেলথ নয়, আবার যে কটি ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টগুলি জয়নিং হওয়ার পর। অনেকেই SMS করে আমাকে বলছেন কোর্ট কেস করে কি লাভ হবে আমাদের? সেক্ষেত্রে বলবো না, কোনো এফেক্ট পড়বে না WB GDRB রিক্রুটমেন্ট বোর্ডের, কারণ পার্ট ডিপার্টমেন্টের এমপ্লয়িতে যে স্টাফটি রয়েছেন উনি বলছেন অলরেডি কোর্ট কেস চলছে এগেনস্টে, কিন্তু তাতেও সমস্ত জয়নিং হয়ে যাবে প্রাইমারি টিচার নিয়োগের মতোই। এমনকি আপনারা তো দেখতেই পাচ্ছেন CMOH গুলোতে জয়নিং প্রসেস চলছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ।